ইরান ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাতের পর খুব অল্প সময়ের মধ্যেই ইরান মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে নতুন বার্তা দিল। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কাসেদ নামের উৎক্ষেপণ যান ব্যবহার করে সফলভাবে একটি স্যাটেলাইট পাঠিয়েছে। ইরান দাবি করছে তাদের মহাকাশ গবেষণার অংশ হিসেবেই এই উৎক্ষেপণ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটি প্রকৃতপক্ষে সামরিক কৌশলেরই অংশ। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যান্ড্রু ফক্স জানান, ইরান এই উৎক্ষেপণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা এখনও বহাল রয়েছে, এমনকি বিকল্প পথে তারা শক্তি ধরে রাখার চেষ্টায় রয়েছে। 2019 সালের মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে এমন উৎক্ষেপণ যানের প্রযুক্তি পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। তবে বর্তমানে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও এই স্যাটেলাইট উৎক্ষেপণ বুঝিয়ে দিয়েছে তাদের লক্ষ্য এখনও অটল। তারা শুধু নিজেদের আঞ্চলিক অবস্থান ধরে রাখতে চায় না, বরং প্রভাব বাড়াতেও দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ইসরায়েলি হামলায় নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়া ও শতাধিক ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংস হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইরানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সাইদ লেইলাজ। ইকতেসাদ অনলাইনের প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানান, গত মাসে ইসরায়েলের হামলায় ইরান পুরোপুরি প্রস্তুতিহীন ছিল। এই হামলা দেশটির গোটা নিরাপত্তা কাঠামোর ভয়াবহ দুর্বলতা সামনে এনে দিয়েছে। লেইলাজ বলেন, আমরা দেখেছি 120 থেকে 150টি রকেট লঞ্চার চালুর সাথেই বিস্ফোরিত হয়ে যায় এবং একই সাথে ইরানের পুরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক হয়ে পড়ে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।